পুরো এই পাশটা লাল হয়ে গেছে। মানে আমার ছেলেকে তুমি যতই গাড়ি কিনে দাও, যতই ট্রাক কিনে দাও, ও কিন্তু ওই ডাম্পারে ওটা ভুলবে না, পরিষ্কার করছে। গুড জব, সত্যি খুব ভালো কাজ করছো, পরিষ্কার করছো। আর টিস্যুর প্যাকেট থেকে টিস্যু বার করে, ইস এত নোংরা ছিল। দুর্গা ডাকো, মা দুর্গা ব্যথা কমিয়ে দেবে, বলো দুর্গা দুর্গা। এই মানু নয়, বলো মা দুর্গা। আমি বন্দুক চালাইনি, একজন হাত তুলে বসে আছে। নমস্কার, আমি চন্দ্রানী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সোমবার, সপ্তাহের শুরু, তাই মনে প্রাণে জোর দিয়ে জোর কদমে একটা সপ্তাহের শুরু করলাম। গত সপ্তাহে না একদম কাজের জোর পাচ্ছিলাম না। হাজার ভালো করার চেষ্টা করছিলাম মনটাকে, কিছুতেই ভালো হচ্ছে না। কিন্তু মন খারাপের কারণ কি সেটাও খুঁজতে পারছিলাম না। যাই হোক, বেশ অনেকগুলো কাজ না কদিন ধরে পেন্ডিং পড়ে গেছে। মানে করব, ভালো লাগছে না, ব্লগ রেডি করতে ইচ্ছা করছে না, কি যে একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। সময় না এবারেই আমার গাছগুলোকে দিয়েই পিছনটা ডেকোরেশন করেছিলাম, মানে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন। সে কবেই রথ চলে গেছে, এখনো আমার আর রথগুলোকে সরিয়ে আমার গাছেদের জায়গায় গাছগুলোকে বসানো হচ্ছিল না। তাহলে ভাবুন আমি ঠিক কতটা পরিমাণে ল্যাথকে এই সপ্তাহটা কাটিয়েছি। জীবনের ছন্দপতনের সাথে মনেরও কিন্তু ছন্দপতন হয়, ভালো লাগে না কাজ করতে, বড্ড বোরিং হয়ে যায় একঘেয়ে জীবনটা। এই এক সপ্তাহ ছুটি ঠিক নয়, ভালো লাগছে না, করতে ইচ্ছা করছে না। এই করে না আমার এত কাজ জমে গেছে যে এবারে এই সপ্তাহে যদি উঠে পড়ে আমি না লাগি, আমার ভাগ্যে অশেষ দুঃখ আছে। ফোনের ব্লগ তো ডিউয়ের পরে ডিউ জমে আছে, শর্টস কোথাও দিচ্ছি না, ভালো লাগছে না। তবে এইবারে ঠিক করেছি জোর কদমে কাজ করব। কাজ করলেই একমাত্র দেখেছি মন ভালো থাকে। আর যত শুয়ে বসে ভালো লাগছে না করব, যেন ভালো লাগছে না আমাকে আরও চেপে ধরেছে। তার থেকে এই যে সারাদিন কাজ করা, ব্লগ রেডি করা, ব্লগ করব, এই করব সেই করব, অনেক শান্তি আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকের মনের কথা। দিনটা চলো, এখন ঘড়িতে বাজে 9:30। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। নিচে যা হয় সংসারের সব কাজ বাজ ছাড়া হয়ে গেছে, শুধু আমাদের নিরামিষ। আজকের এটা কি হচ্ছে, আমাদের হচ্ছে ডিমের ঝোল। এই যেদিকে ডিম বয়েল হয়ে গিয়েছে, এরকম স্টাইলের ডিমের ঝোল আমাদের বাড়িতে প্রথমবার, যদিও এটা ইন্টারনেট থেকেই কালেক্ট করা। সব মশলা দিয়ে দিয়েছো, তেলও দিয়ে দিচ্ছ, দারুণ। দেখা যাক কেমন হয়। আজ আমাদের রান্না না করলেও চলতো, কারণ ইলিশ মাছ আছে, পুঁই শাক আছে, যেটা বেশি করে করা হয়েছে আজকের জন্য। কিন্তু শ্লোক কালকে ইলিশ মাছ খেয়েছে, আজ আবার ইলিশ খাবে, তার জন্য শুধু শ্লোকের জন্যই ডিমের ঝোলটা পার্টিকুলারলি, মানে মেন মোটিভ শ্লোককে খাওয়াবো বলে নতুন একটা ইনোভেশন হচ্ছে। দেখা যাক কেমন হয়। মোটামুটি সব কিছু দিয়ে ফুটছে, বুঝতে পারছি না কেমন হবে। টাটা, সাবধানে যাও, টাটা দিয়ে দাও। শ্লোক এবার চান করবে, ওই জন্য নেন্টু পন্টু হয়েছে। টাটা দিয়ে দাও বাবাকে, বাবা চলে টাটা দাও, হামি দিয়ে দাও, একটা হামি দাও। চলো টাটা। যদিও আমি ব্লগ রেডি করছি, ঘড়িতে বাজে 12:25, আর একজনের কাজ দেখো, পরিষ্কার করছে। গুড জব, সত্যি খুব ভালো কাজ করছো, পরিষ্কার করছো। টিস্যুর প্যাকেট থেকে টিস্যু বার করে, ইস এত নোংরা ছিল, মা দেখেইনি, বুঝলি বাবু? ইস কি নোংরা, তোর হাতটা তো নোংরা হয়ে যাচ্ছে। আর তার জন্য ঘরের বর্তমান অবস্থা এই 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 কি সুন্দর। মানে আমার একটা জায়গা পরিষ্কারের জন্য আরো 15 মিনিটের কাজ বেড়ে গেল। খুব ভালো হচ্ছে, করো 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 করো। এবার থেকে রোজ এই টাইমটায় তুমি ডাস্টিং করবে, ঠিক আছে? আমি ব্লগ রেডি করবো, তুমি ডাস্টিং করবে, ঠিক আছে? ডিল ফাইনাল? ও বাবা, ডিল ফাইনাল। আরে ঘরটা অন্তত, ওটা দিয়ে আর ঘর মুছিস না, তাহলে আমাকে আবার ঘর মুছতে হবে। দেখো আমার নাইটি দেখি, তোর গাড়ি আমার নাইটি টেনে চিড়ে দিচ্ছে বাবু। মানে আমার ছেলেকে তুমি যতই গাড়ি কিনে দাও, যতই ট্রাক কিনে দাও, ও কিন্তু ওই ডাম্পারে ওটা ভুলবে না। এই তো, আচ্ছা হ্যাঁ কর, জিভ বার কর। কেমন খেতে? ভালো। আর কবি আমি দিচ্ছি, দাঁড়া, ওই ওষুধটা নেই, এটা শেষ হয়ে গিয়েছে, এটা একটুখানি আছে, দি লাগিয়ে দে। হ্যাঁ এনে, ও এটা বেরোচ্ছে না, এই ওষুধ শেষ।
লেগেছে? কোথায় লেগেছে? ওইখানে লেগেছে? ও বাবা, লেগেছে গো আমার শ্লোকে, দম করে পড়ে গেছে। কিরম করে? আর কোথায় লেগেছে? তো ওখানে একটু দে, এনে ধর ধর, হাত পা ওষুধটা দি, নে লাগিয়ে দে। কোথায় লেগেছে লাগিয়ে দে। ওইটুকুই দে, আর কত ওষুধ দেবো? এইখানে দিতে হবে? হাতে দেবো? পা দে, দে ভালো করে লাগিয়ে দে, লাগা মলমটা লাগা। হ্যাঁ ভালো করে লাগিয়ে দে। তুই পড়লে কি সে গরু গরু বোকা? দেখ দেখে সে মলম এরম 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 করে লাগাতে হয়, ঠিক আছে? লাগিয়ে দে, মলমটা লাগিয়ে দে। তুই পড়লি কি করে? হাঁটতে পড়ে গেছিস? আর ঠিক আছে চলো, আর কিছু হবে না, এবার হাঁটো। জুতোর এফেক্ট যে কদিন চলবে ভগবানই শুধু একমাত্র জানে। সারা দিন নেই রাত নেই, শোয়া নেই, সব জায়গায় জুতো পরে বসে আছে। এত পছন্দ হয়েছে কেন বুঝতে পারছি না। জুতোটা কত রকম স্টাইল করবে দেখো, একবার বেল্ট দিয়ে পরবে, বেল্ট ছাড়া পরবে। দে পায়ে দে, পায়ে দে। পরবি না? তাহলে দে, দিয়ে আসি, দে দোকানে ফেরত দিয়ে আসি। দে, তার বেলায় কেন? দে, দাও। গুড বয়, গুড বয়। তুমি এবার সেলফ ডিপেন্ডেন্ট হতে শেখো, বড় হয়ে গেছো। আর মা কতদিন গালে দেবে? গুড বয়। আজকে আপাতত ঘড়িতে বাজে 6:45। শ্লোককে টিফিন করাচ্ছি। ওকে রুটি, মানে যেগুলো সলিড ফুড আমি চেষ্টা করি ওকে হাতে করে যাতে ও গালে দেয়। ভাতটা তো পারবে না, আমি ভাতটা দিও না, ছড়ানোর থেকে আমি খাই দাও ভালো। এটা কি হচ্ছে? মায়ের মাথা দিচ্ছিস না জট পাকাচ্ছিস চুলে? যে ভালো ভালো করে টিপে দে। কি হচ্ছে? কি হচ্ছে? ওটা কি হচ্ছে? মাটি পেতে আল দিতে এরম এরম মাটি এরম মাটি। তোমার চুলও ছাড়া হচ্ছে না, হাত ধরে গেছে ওই করতে বসে বসে। ভালো করে টিপে দে না, ও মাথা অন্তনা হচ্ছে। বাবা তো টিপতে হবে না, ছাড়। আমার আরো চুল সব ছিঁড়ে যাচ্ছে, কচি কচি হাত করছে। আচ্ছা এখন ঘড়িতে বাজে 9:32। 9:32 আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার মুখদা হয়ে গেছে, জাস্ট স্কিন কেয়ারটা করবো আর শুয়ে পড়বো। আসল কথা আজকে সোমবার, কালকের মঙ্গলবার, কালকের বিপত্তারিণী পুজো আছে। আর যার জন্য পুজো দিতে তো যাবো। শনিবার ছিল, শনিবার আমরা করিনি, করবো মঙ্গলবার দিনটা। যদিও কালকে পুজো দিতে যাবো ময়দা কালীবাড়ি, মানে আমাদের বাড়ির কাছের যে কালী মন্দিরটা। আমি রাত্রে নাইট জেল হিসাবে ইউজ করি প্লামের গ্রিন টিটা। মানে আমার জীবনের সব থেকে ল্যাদের কাজ হচ্ছে এই নাইট স্কিন কেয়ার করা। এমনি আমি সারাদিন ওকে কিচ্ছু মাগি না, জাস্ট ফেস ওয়াশ ব্যাস। কারণ আমার এত সেন্সিটিভ স্কিন, উল্টোপাল্টা কিছু ট্রাই করার মানে সাহসটাও আর দেখাতে পারি না। ছোটো থেকে এত ট্রাই করেছি, এত এক্সপেরিমেন্টের ফল পেয়েছি। যাই হোক, যেটা বলছিলাম, কালকে পুজো দিতে যাবো, তাও আপাতত ভোর 5টা থেকে 5:30টার মধ্যে, কারণ ভীষণ ভিড় হয়। আর যেহেতু শ্লোকের ঘুম থেকে ওঠার একটা ব্যাপার থাকে, শ্লোকের ব্যাপার কাল বেরোনো আছে, মানে চেষ্টা করছে ছুটি নেওয়ার। যাই হোক, না নেওয়া সেটা আলাদা কথা, কিন্তু আমি ভোর 5:30 বেরোবো পুজো দেওয়ার জন্য। আমায় কথা বলতে দেবে না, তো ওই জন্য আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করছি। 9:30 বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। আমি বন্দুক চালাইনি, একজন হাত তুলে বসে আছে। যাও, আরে চলি যাও। দেখি, পুরো এই পাশটা লাল হয়ে গেছে। তুই এত উৎপাত করলে আমি কোথায় যাই বলতো? কি ভয়ঙ্কর হলো বলতো? আর দুষ্টুমি করবি? শুয়ে পড়বি? জামাই থাম্বো ভাব পড়েছে। এরাও শোনো শোনো শোনো, এই ব্যথাটা কালকে সেরে যাবে। তুমি মা দুর্গা ডাকো, মা দুর্গা ডাকো, মা দুর্গা ব্যথা কমিয়ে দেবে। বলো দুর্গা দুর্গা। মানু, এই মানু নয়, বলো মা দুর্গা। আরে আমি মা দুর্গা নয়। আরে আমাকে প্রণাম করছিস কেন? কি করু? বলো দুর্গা দুর্গা। ব্যথা কমে গেছে? একটু হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বললেই ব্যথা কমে যাবে। এই নাকি পড়ে গেল, এই এত জোরে ঘা খেলো, সেই ছেলে আবার ছুটছে। আমি বলি শোনো, হরে কৃষ্ণ বলো, ব্যথা কমে যাবে। চুপ করে 10টা মিনিট বসো, মাথাটা ঠান্ডা করো, মাথায় খুব জোরে লেগেছে। একটু হরে কৃষ্ণ বলো। রাম রাম
হরে হরে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রেখে মানে বললাম তো কোথায় কখন যে কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করে, সব ঠিক ছিল। আজকের বলছি যে ওর সাথে খেলবো না, দেখো এখন মার কোলে বসে দোল খাচ্ছে। হ্যাঁ দোল খাচ্ছো, বাচ্চা হয়ে গেছো, কষ্ট হচ্ছে, ব্যথা পেয়েছো, কোথায় ব্যথা পেয়েছো? আচ্ছা এই একটা বড় কি মাছ, এই বন্দুক নিয়ে খেলতে গিয়ে পড়লি, মাথায় এত লাগলো, ফের আবার বন্দুক। এই টাটা দাও, বল টাটা, গুড নাইট। যাই হোক আজকে আপাতত 10:40, 9:30 থেকে চেষ্টা করছি শোয়ার অনেক। এই ছেলেটাকে নিয়ে না আমি অস্থির হয়ে যাই, অস্থির। এই বলো পড়লো ঝরলো তাও কোনো ব্যাপার না, ফের ছুটছে। তবে আজকের জন্য টাটা, দেখা হবে কালকে ব্লগটা খুব মানে সকাল থেকে শুরু হবে আমার, আমি তো মোটামুটি 5টার দিকে বেরিয়ে যাব। যাই হোক চলো টাটা।